ভ্যাম্পায়ার আর রহস্যের জগতে ডুব দিতে চলেছি। আনবক্স করতে চলেছি লুৎফর কায়সার অনূদিত ড্রাকুল বইটি। বইটি আমি অনেক দিন আগে অর্ডার করেছি বাংলা বাজার বুক নামক একটি পেজ থেকে। আমি মনে হয় শেষ পার্সন যেই বুকটি প্রি অর্ডার করেছি। বুকটি প্রি অর্ডার অনেক আগে থেকেই স্টার্ট হয়ে গিয়েছিল। আমার পরীক্ষা চলাকালীন সময়ে আমি ফেসবুকে এই পোস্টগুলো দেখতে পারিনি, সেজন্য আমার বইটি অর্ডার করতেও দেরি হয় এবং বইটি পেতেও আমার দেরি হয়। বইটি শুরুতেই বাংলা বাজার বুকসের পক্ষ থেকে খুব সুন্দর একটা চিঠি দেওয়া আছে, যাতে কোনো সমস্যা থাকলে আমরা রিটার্ন করাতে পারি। বইয়ের সব কিছু ঠিকঠাকই ছিল। বইটি খুলে দেখলাম যে উপরে বাম দিকে একটু চাপ লেগে কিছুটা ভেঙে গেছে। বই সাধারণত যারা ডেলিভারি ম্যানরা যারা আমাদের বাসায় এনে দিয়ে যান, তারা বইগুলোকে কেন যেন যত্ন সহকারে সব জায়গায় নিয়ে যান না, সবসময় খুব অবহেলা করেন, যার কারণে বিভিন্ন সময় বইয়ের প্যাকেজিং ভালো থাকা সত্ত্বেও এদিকে ওদিকে ফেটে যায়। এবার আসি বইটি খোলার ব্যাপারে। প্রথমেই উপরে অংশটা দেখে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু পরে বইটি খুলে দেখলাম বইটি ডেকোর স্টোকার ওনার লেখা, এবং এটা অনুবাদ করেছেন আমাদের বাংলাদেশি একজন অনুবাদক লুৎফর কায়সার। এখানে প্রথমেই ডেকোর স্টোকারের জন্ম এবং এ ব্যাপারে আরও অনেক কিছু ইনফরমেশান দেওয়া। এছাড়াও বইটিতে আরও একজন লেখক ছিল, নামটা আমি ভুলে গিয়েছি। বইটি শুরুতেই একটি ম্যাপ দেওয়া আছে। এই ম্যাপটা ব্রাম স্টোকারের সময়কার ইউরোপের ম্যাপটা বইটা যখন পড়বেন বা আমি পড়ব, তখন ম্যাপটার সাথে লোকেশন মিলিয়ে পড়া যাবে। 1847 সাল থেকে 1868 সালের সময়ের ম্যাপ এটা। এটার সাথে আরও একটা জিনিস দিয়েছে, সেটা বুকমার্কটা খুব সুন্দর। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই ড্রাকুল বইটি পাবলিকেশনের জন্য বুকোলজি পাবলিকেশন খুবই চমৎকার ভূমিকা রেখেছে। আর চিরকুট প্রকাশনের মাধ্যমে বইটা প্রকাশনা করা হয়। বইটার গায়ের দাম 700 টাকা, যেহেতু আমি প্রি অর্ডারে করেছি। ডেলিভারি চার্জ সহ আমার 375 টাকা লেগেছে। এখানে অনুবাদক এবং লেখকের উৎসর্গ করা বইয়ের কিছু কথা। এবার আসছি অনুবাদকের কথা। অনুবাদক এই লুৎফর কায়সার তিনি এর আগেও ব্রাম স্টোকারের যে ড্রাকুলা অরিজিনাল যে বইটা, সেই বইটাকে তিনি অনুবাদ করেছেন এবং আশা করি সবাই বইটি পড়ে ফেলেছেন। আমার বইটি পড়া হয়নি, তো আমি এই জন্য প্রথমে ড্রাকুল বইটা পড়েছি। পড়া অবশ্য শুরু করেছি, এখনও পড়া শেষ হয়নি। প্রথমে ড্রাকুল বইটা পড়ে তারপরে ড্রাকুলা পড়া উচিত, এই জন্য আমি প্রথমে ড্রাকুল বইটা কিনলাম। বইটার পেজ এবং লেখাগুলো বেশ পরিষ্কার, ফন্টগুলো খুব সুন্দর এবং পড়তে বেশ আরামদায়ক। বইয়ের পেজগুলো হাই কোয়ালিটির। বইয়ের ভেতরে আর কোনো সমস্যা তেমন একটা নেই। তো আজকে এই পর্যন্তই। বইটির গল্প সম্পর্কে জানতে চাইলে পেজে লাইক দিয়ে রাখুন। ধন্যবাদ।